শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তাদেরকে উদ্ধার করে আজ আমি নিজের চোখে দেখে গেলাম তুমি তোমার দলবল নিয়ে আমার এই নিরাশপুর রাজ্যের এই গহীন বনমাঝে বাস করছো। আজ হয়তো এই বনে কাল ওই বনে এই হচ্ছে তোমাদের পেশা। কিন্তু বনরাজ, তোমাকে একটি কথা বলে যাচ্ছি, আজ থেকে যতদিন খুশি এই নিরাশপুরের এই গহীন বনমাঝে তুমি তোমার দলবল নিয়ে বাস করবে। আমি বাদশালী একবার তোমার সম্মুখে দাঁড়িয়ে আসমানের নিচে দাঁড়িয়ে মাটির উপর দাঁড়িয়ে খোদার নামে শপথ করে বলছি, আজ থেকে তোমাদের রাজকর দিতে হবে না। বাদশা একবার তোমাদের রাজকর চিরতরে মওকুফ করে দিল। আরে রেজা খুব ভালো মানুষ আছে, রেজার ইমান আছে, রেজার আমল আছে, লেকিন মেহেরবান খোদা পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ওকে ভালো মানুষ পাঠিয়ে দিয়েছে। হেরে দিন দুনিয়ার মালিক, তোর মহিমা বুঝা বড় দায়। তুই আসমান 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 কে তো দরিয়া করতে পারি। আবার এই দরিয়া 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 দরিয়াকে তো আসমান করতে পারি। তাই তো নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা। হে মালিক, তো আমাকে শক্তি দে, তো আমাকে সাহস দে, আমি যেন অসহায় মানুষের বিপদে চাপিয়ে পড়তে পারি। নারী হয়েছে তাদেরকে উজিরে আজমকে দরবারে পাঠিয়ে দে। সালাম শাহী দরবারে পৌঁছে আলিজা। শাহী দরবারে পৌঁছালে গহীন বনমাঝে আমি গিয়েছিলাম শিকার করতে। হঠাৎ ওই বনমাঝে একদল দস্যু এসে আমাকে আক্রমণ করেছিল। তারপরে বলুন আলিজা কি হয়েছিল? তারপর আমি চিৎকার করতে থাকি, আমার চিৎকার শুনে এক বনরাজ এসে তার জীবন বাজি রেখে দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করেছে। মারহাবা মারহাবা মারহাবা, চমৎকার চমৎকার বনদস্যু এসে তাদের হাত থেকে আপনাকে রক্ষা করেছে আলিজা। হ্যাঁ উজিরে আজম, আসার পূর্বে আমার গায়ের জরির জামা আর উড়িয়ে আমি ওই বনরাজকে উপহার দিয়ে এসেছি। শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। উজিরে আজম, আমি মাত্র কয়েকদিন মহলের বাইরে ছিলাম, অথচ আমার শাহী মহল নোংরা হয়ে আছে কেন? রশিকে মালিকি মহল ঝাড়ু দিতে আসেনি? জাহাপনা, আপনি যখন শিকারে গিয়েছিলেন, আপনি শিকারে যাওয়ার পর ওই জারুদার আপনার মহল ঝাড়ু দিতে আসেনি। আপনার আদেশ জানিয়ে আমি তাদেরকে দরবারে তলব করেছিলাম, সে আমার আদেশ প্রত্যাখ্যান করেছে। কিন্তু কেন উজিরে আজম, কেন প্রত্যাখ্যান করবে? আমি তার প্রতি মাসের বেতন প্রতি মাসেই তার হাতে তুলে দেই। উজিরে আজম, আপনার চোখে যেন আমি কি দেখতে পাচ্ছি, আপনি যেন আমাকে কি বলতে পারছেন না। আমি অপরস্পর শুনেছি নিরাশপুরের প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কেন ষড়যন্ত্র করছে, কি ষড়যন্ত্র করছে, আমি আপনার মুখ থেকে জানতে চাই। আলিজা, আপনি যদি আমাকে অভয় দান করুন,
তাহলে আমি নির্ভয়ে বলতে চাই, আমি যে বলতে সাহস পাচ্ছি না। আমি আপনাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলুন। জাহাপনা, আপনি শিকারে যাওয়ার পর জারুদার আপনার মহল জারু দিতে আসে না, আপনার আদেশ জানিয়ে আমি জারুদারকে আপনার দরবারে আমি তলব করেছিলাম। সে আমার আদেশ প্রত্যাখ্যান করেছে। সে আরো বলেছে সে আর কোনোদিন আপনার এই মহল জারু দিতে আসবেন না। আপনি নাকি আট করে বাচ্চা, আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্ন জুটে না, তাই তো সকল প্রজা সাধারণ মিলে সংকল্প করেছে। শুধু প্রজা সাধারণ কেন, আমিও তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। अपदार्थ जी हमारी कर्मचारी है, हमारी शहीद हमारी वेतन मुक्त कर्मचारी है, हमारे सही दरबार से एत बड़ কথা বলার সাহস তুমি কোথায় পেলে? এত বড় হিম্মত তোমাকে কে দিয়েছে? আলিজা না, আমি কিছুতেই বরদাস্ত করব না। আমার উজিরাজ আমার সেই দরবার আমাকে বেইজ্জত করবে, আমি কিছুতেই বরদাস্ত করব না। তোমাকে আমি আর সইতে পারছি না। তোমাকে আমি যতই দেখছি আমার গায়ের রক্ত টকবক করে উঠছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে দরবার থেকে বেরিয়ে যাও। আমি একদিন উজরি পেয়েছিলাম, দয়া করে আপনি আমাকে চাকরিটা দিয়েছিলেন, কিন্তু আমার নসিবে ছিল না। আপনি আমাকে আপনার দরবার থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ওই যে দেখুন নিরাজপুরের লক্ষ লক্ষ প্রজা সাধারণ কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে বলছে আপনি আট ঘুরে বাচ্চা, আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্ন জুটে না, তাই তো আপনার নিরাজপুরের সকল প্রজা সাধারণ এমন কি আমিও তাদের কাঁধ মিলিয়ে বলছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। আপনি যখন আমাকে দূর দূর করে আপনার দরবার থেকে দাঁড়িয়ে দিয়েছেন, যাবার পূর্বে আপনাকে সালাম জানিয়ে বিদায় দিচ্ছি। আসসালাম, আসসালাম, আসসালাম। আমি কি করলাম? উজিরকে বেজ্জাতি করে দরবার থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু কেন? সে তো কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, সে তো সত্যি কথাই বলেছে। খোদা তাআলা আমাকে এই নিরাশপুরের বাদশা করে রেখেছে, কিন্তু দেয়নি আমাকে একটি সন্তান। একটি সন্তানের জন্য আমি কতই না লালায়িত, তবু মেহেরবান খোদা তাআলা আমার মুখ পানে তাকায় নিবি, আমার ফরিয়াদ তার দরবারে কবুল করে নিবি। আমার বেগম একটি সন্তানের জন্য কতই না ডুকরে ডুকরে কেঁদেছে, তবু খোদা আমাদেরকে একটি সন্তান দেয়নি। রেখেছে খোদা আমাকে হাত করে করে, যাদের এক মুঠো অন্যের সংস্থানে, যারা এক মুঠো চালের জন্য মানুষের ধারে ধারে ঘুরে বেড়ায়, তাদেরকে দিয়েছে খোদা কত ছেলে মেয়ে। আমাকে নিরাজপুরের বাদশা করেছে, কিন্তু তাইনি আমাকে একটি সন্তান রেখেছে খোদা, আমাকে আজ করে করে শুধুমাত্র শুধুমাত্র আমার জন্য, আমার জন্য। আমার আমার এই নিরাশাপুরী প্রজারা অনাহারে থাকবে, অত্যাহারে থাকবে, আমি কিছুতেই বরদাস্ত করব না। কেননা নিরাশপুরের প্রজাদেরকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তাই তো প্রজাদের মঙ্গলের জন্য আমি এই রাজ্য থেকে চলে যাব, অনেক দূরে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। চিন্তা করোনা রাজ
কবকি ভগবানের ও শান্তির কবকি ওই ভগবানের ও শান্তির বেনা হে গুরু গুরুর চরণ মনে আশা হবে মনে বৃথা চিন্তা বৃথা চিন্তা করুণার কর্ম হলে এই সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম হলে এই সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম হলে হলে পরে কন্দনবু রে কবকি ভগবানে ও শান্তির বিনা প্রাণে রে কবকি ভগবানে ও শান্তির বিনা প্রাণে সার করো হে গুরু আশা হবে পুত্র ওরে বৃথা চিন্তা বৃথা চিন্তা বৃথা চিন্তা বৃথা চিন্তা করোনা আমি আর বৃথা চিন্তা করব না বৃথা চিন্তা করে সময় নষ্ট করে আমার এই নিরাশপুরের প্রজাদেরকে আমি আর অনাহারে রাখবো না অদ্ধারে রাখবো না আমার এই অপায়ামুখ দর্শনে যখন প্রজাদের অন্ন জুটে না এই তো আমি রাজ্য থেকে চলে যাও অনেকে অনেকে দূরে আব্বা হুজুর একদিন এই শাহী মাসনাদ আপনি আমার হাতে অর্পণ করেছিলেন বলেছিলেন আব্বা তোমার কাছে রেখে গেলাম এই নিরাজপুরের শাহী মাসনাদ শাহী মাসনাদের মান মর্যাদা তুমি অক্ষুণ্ণ রাখবে আমি পারিনি আব্বা হুজুর আমি পারিনি এই মাসনাদের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তাই তো আমার মতো অক্ষম বাচ্চার শিরে শাহিদাত শোভা পায় না আপনার দেওয়া শাহিদাত আপনার মাসনাদে রেখে আমি এই রাজ্য থেকে চলে যাব
অনেকে দূরে, অনেকে দূরে। ও কি হঠাৎ করে মস্তক এমন থরথর করে কেঁপে উঠলো কেন? আমার শাহী মহল এমন থরথর করে কাঁপছে কেন? জাহানারা, জাহানারা, জাহানারা! জাহানারাকে ডাকবো না, জাহানারা এসে পড়লে হয়তো আমার আর যাওয়া হবে না। তাই তো জাহানারাকে না জানিয়ে রাতের অন্ধকারে চুরির মতো এই রাজ্য থেকে চলে যাব অনেকে দূরে। সুখে থেকো, শান্তিতে থেকো ওগো নিরাশাপুরীর প্রজা সাধারণ। তোমাদের সুখের জন্য, তোমাদের কিঞ্চিত শান্তির জন্য, তোমাদের অক্ষম অপায়াত করে বাঁচা এই রাজ্য থেকে চলে যাচ্ছে। আর কোনোদিন এই রাজ্যে আমি ফিরে আসবো না। এই মসনদে আর কোনোদিন আমি উপবেশন করব না। এই অপায়ামক তোমাদেরকে আর দেখাবো না। তোমাদের শান্তির জন্য আমি চলে যাচ্ছি অনেক দূরে গিয়ে এই প্রাণ বিসর্জন দেব। বিদায়। হ্যালো 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 সম্মানিত সুধী, আপনারা বহু দূর দূরান্ত থেকে এসে আপনাদের বহুমূল্যবান নির্যাকে জাগরণ করে শ্রবণ করছেন টাঙ্গাইল সখীপুর কালিয়াবাজার মফিজ বন্ধু নাট্য ক্লাবের চলমান যাত্রাপালা। সম্মানিত সুধী, অনেক দর্শকের সমাগম, তাই আপনাদের সবাইকে আমি করজোরে অনুরোধ করে বলবো, মফিজ বন্ধু নাট্য ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, অভিনয় চলাকালীন অনেক ছোট ছোট ছেলেমেয়েরা মঞ্চের উপর দিয়ে আসা যাওয়া করে। ওই ছেলেমেয়েদের গার্জিয়ান যারা আছেন তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করছি, সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন, অভিনয় চলাকালীন যেন একটি ছেলে মেয়েও মঞ্চের উপর দিয়ে না আসে। ধন্যবাদ সবাইকে। শব্দ নেই, মনে হয় নির্মল আকাশ হয়ে রয়েছে। জাহাপনা কারো কোনো খবর নেই। তবে তবে এরা গেল কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কারো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। কেন কেন শুনতে পাচ্ছি না? তবে কি সবাইকে আমাদেরকে ঘৃণা করে আমাদের এই রাজপ্রাসাদে আসা বারণ করে দিয়েছে? না, তা কিছুতেই হতে পারে না, তা কিছুতেই হতে পারে না। জাহাপনা, জাহাপনা, কেন তুমি আমাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছ? কেন আমি সন্তান হারা জননী, আমাদের মুখ কেউ দেখতে চায় না। সবাই বলে আমাদের মুখ দেখলে তাদের খাবার জোটে না। না, সেই জন্যই যদি জাহাপনা এই রাজ্য ছেড়ে চলে গিয়ে থাকে, তাহলে আমি আর এই রাজ্যের থেকে কি
করব? কেউ যখন আমাকে মা বলে ডাকবে না, আমি কারো মা ডাক শুনতে পারবো না। যদি হবে আমার মা, মুছাবো মা নয়ন ধারা, যদি হবে আমার মা, মুছাবো মা নয়ন ধারা। যদি হবে গো আমার মা, মুছাবো মা নয়ন ধারা। কে তুমি আমার মা বলে ডাকছো? আমি মায়ের ছেলে মামা বলে, আয়, একটিবার আমার মা বলে ডেকে আয়। আমি মায়ের ছেলে মামা বলে, অভিমানে কেঁদে সারা মুছাবো মা নয়ন ধারা। যদি হবে গো আমার মা, মুছাবো মা নয়ন ধারা। আমি মা বলে যাই। আয়, আয়, খোকা, আমাকে মা বলে ডাক। গানের কথা বলবো তোমায় মা হো, এ মা বুঝো আমার। আমার কাছে বলতে, বলো বাবা, তোমার সব কথা শোনাবো আমায়। প্রাণের কথা বলবো তোমায় মা হো, এ মা বুঝো আমার। আমি আজ বাছুরে করি বুকে, আমার বুকে আমি আজ বাছুরে করি বুকে, করবো মা তোর চরণ সেবা। আমি আজ বাছুরে করি বুকে, করবো মা তোর চরণ সেবা। মুছো গো মা নয়ন ধারা, যদি হবে গো আমার মা, মুছো গো মা নয়ন ধারা। যদি হবে গো আমার মা, মুছো গো মা নয়ন ধারা। সত্যি, সত্যি তুই আমার কুলে আসবি? আয় খোকা, তোকে আমার বুকে কোলে নিয়ে আজ আমি তোর সব কথা শুনবো। আয়, আয় খোকা। কোথায় চলে গেল? তাহলে কি ওই মেঘের বানে খোদা আবার আমার পরীক্ষায় ফেললেন? ওগো, ওগো খোদা, তোমার দরবারে কি অপরাধ আমরা করেছি? কেন আমাদের নিয়ে তুমি এইভাবে খেলা খেলছো খোদা? তুমি কেন এইভাবে খেলা খেলছো? ঠিক আছে, আজ যখন প্রাসাদে জাহাপনা নেই, তখন আমিও প্রাসাদে থাকবো না, আমিও খুঁজবো আমার জাহাপনা যে পথে গিয়েছে, আমিও সেই পথে যাব। জাহাপনা হ্যালো হ্যালো